27 ভোট, প্রজাপতি পেয়েছে 759 ভোট। এরপরে আমাদের কাছে আছে 113 নম্বর 113 নম্বর সোমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনারস প্রতীক পেয়েছে 357 ভোট, মোটরসাইকেল পেয়েছে 487 ভোট, দোয়াত কলম 3 ভোট। একই কেন্দ্রে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল পেয়েছে 411 ভোট, চশমা প্রতীক 94 ভোট, উড়োজাহাজ 27 ভোট, বই 16 ভোট, তালা 272 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল পেয়েছে 463 ভোট, প্রজাপতি পেয়েছে 366 ভোট। এটা হয়ে গেছে আশিক, এগুলো হয়ে গেছে। কোনটা? সমজানিটা, আচ্ছা সমজানিটা আবার পড়ছি। সমজানি চেয়ারম্যান পদে সমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও সরি, আচ্ছা সরি, দুঃখিত। সমজানি দুইটা আলাদা বিদ্যালয় থাকতে পারে, যদি না থাকে তাহলে একটা বাতিল হয়ে যাবে, একটাই। আচ্ছা, এটা বাতিল হয়ে যাবে একটা। ও আচ্ছা, আপনি যদি সময় নেন, আপনি এমপি নির্বাচন এগুলো করছেন, এগুলো হবে না। 10 মিনিট সারাদিন এগুলো দেন। সমজানিটা এটা আমি এখন আচ্ছা, এখানে যদি কেউ আমাকে ভুল বশত দেয়, মাঝখানে আমি বিরতিতে ছিলাম, হয়তো সেটা ভুল বশত রিড আউট হয়েছে। এটা যেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার করেছেন, সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে এখানে তলব করেন সমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারকে তলব করেন। 30 মিনিটের মধ্যে তিনি ব্যাখ্যা সহ এটা উপস্থাপন করবেন। সমজানি এবং এখানে যদি কোনো ব্যক্তি ঘটে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটা নিব, ঠিক আছে? কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, আপনাদের যে 2-1 যেভাবে উগ্রভাবে কথা বললেন, এটা কিন্তু কোনোভাবে কাম্য না, দেখেন আপনাদের। আচ্ছা, সম্মানিত, আপনারা দেখবেন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে যেই ধরনের ফলাফল পেয়েছেন, আমাদের কাছ থেকে অন্যরকম কোনো কিছু শুনছেন কিনা। আর এটা 1-2বার ঘোষণা হয়েছে, তাতে তো এমন কোনো ব্যতিক্রম মন্দ কোনো কিছু হয়নি, যাতে আপনারা অবজেকশন করতে পারেন। যদি কোনো কিছু বিশ্বাসের কমতি থাকে, যথাযথ পদ্ধতিতে আপনারা সেটা জানাতে পারবেন। আর আমাদেরকে যতটুকু যৌক্তিক সময় দেওয়ার অনুগ্রহ করে এতটুকু যৌক্তিক সময় দিবেন আপনারা। আর 1-2বার ঘোষণা করে এমন করছে না, আপনাদের তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমরা একটা কথা বলি, 115টা ভোট কেন্দ্রের জায়গায় 116টা এন্ট্রি দেওয়ার সুযোগ আছে। আপনারা যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন, এটা অবশ্যই বুঝেন। 115টা কেন্দ্র মানে 115টা এন্ট্রি হবে। এক কেন্দ্র 2বার এন্ট্রি দিতে যদি কেউ চায়ও, অসম্ভব, এটা কখনোই নিবে না। একে ডাকেন, এই প্রিজাইডিং অফিসারকে ডাকেন। হ্যাঁ, ডাকেন, এখনই ডাকেন। সমজানি প্রিজাইডিং অফিসারকে এখনই ডাকবেন। ভাবনা এগুলো ঘোষণা। একটা কথা আপনাদের আমি বলি, শুনেন, আপনাদের মনে যাই থাকুক,
আপনারা আপিল করেন, রিভিশন করেন, এটা অবশ্যই ম্যানার এবং এটিকেটের মধ্যে পড়ে। আপনারা ভদ্রভাবে কথা বলবেন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, ঠিক আছে? এবং আপনাদের অনেকের জানা আছে আমাদের ব্যাপারে, আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয়ে জানেন আপনারা। কাজেই এখানে কোনো ফিশি কাজ বা কোনো প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম কাজ করার লোক আমরা না, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো ত্রুটি থাকে, পুরো প্রক্রিয়া দেখছেন আপনারা, এখানে লাইভ হচ্ছে। জেলা প্রশাসক স্যার জেলা থেকে দেখছেন, নির্বাচন অফিসার জেলা থেকে দেখছেন লাইভ। যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা আপত্তি করতে পারেন, ঠিক আছে? কারণ আমার বুকে এইটুকু সাহস আছে বলে, কলিজায় এইটুকু সাহস আছে বলে এই কথা বলার সাহস আছে, ঠিক আছে? কাজেই চিৎকার করবেন না, চিৎকার করবেন না। এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী স্যার ছিলেন, তিনিও আমাদের প্রোফাইল সম্পর্কে জানেন। জনাব আব্দুল লতিফ সিদ্দিকী স্যার ছিলেন, তিনিও প্রোফাইল সম্পর্কে জানেন। এবং আমাদের 8 মাসের পারফরমেন্স আপনারা দেখেছেন। যারা আমাদেরকে বিরোধিতাও করেন তারাও জানেন যে আমাদের পারফরমেন্সটা কী, ঠিক আছে? পরে আছে এন্ট্রি আছে। আপনারা দয়া করে যতটুকু যৌক্তিক সময় আমাদের লাগবে এইটুকু সময় অবশ্যই ধৈর্য ধরবেন। আমরা এমন কোনো কিছু করব না, এমন কোনো কিছু করার সাধ্য নাই, এবং আমরা কমিটেড এমন কিছু করব না যার ভেতরে কোনো ধরনের কোনো কনসপিশিয়াস কিছু আপনাদের কাছে তৈরি হবে, মনের ভেতরে আসার মতো অবস্থা তৈরি হয়। আমরা আগেও বলেছি, প্রিজাইডিং অফিসার যা করেছেন আমরা সিম্পলি সেটা আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোনো কিছুই করা হচ্ছে না, নতুন অথবা সাসপিসিয়াস কোনো কিছুই করা হচ্ছে না। আপনাদের ধৈর্য অবশ্যই কামনা করছি। আমি বলি আপনাদের 2 জন করে আসেন, আপনাদের 2 জন করে পিছনে আসেন ভাই, প্লিজ আসেন। আপনাদের 2 জন করে আসেন, আমাদের এন্ট্রিটা দেখেন, এন্ট্রিটা দেখেন আপনারা, আমাদের এন্ট্রিটা দেখেন। আপনারা দয়া করে আমাদের এন্ট্রিটা দেখেন। আপনি বলেন, আপনারা এন্ট্রিটা দেখেন। আমরা কিছুই বলবো না। আপনি উপজেলার সর্বোচ্চ ব্যক্তি, সরকারি প্রতিনিধি, আপনারা যদি বলেন 2টা কেন হবে, এর ব্যাখ্যা শুনতে গেলে না, আমাদেরকে অবশ্যই আমাদের কাজ করার সুযোগ দিতে হবে, আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। এবং যতটুকু যৌক্তিক সময় লাগার সেটা কিন্তু আপনাদের কাছে বারবার বলেছি, এতটুকু সময় দিতে হবে। এবং কন্টিনিউ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে, আপনাদের সহযোগিতা দরকার আছে, আপনাদের সহযোগিতা দরকার আছে। কন্টিনিউ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে। প্রিজাইডিং অফিসার এই কাজ করেছে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা যেই হোক, যেই দলের হোক, যেই ধর্মের হোক, আর যেই প্রার্থীর হোক, আমি এটা তার শেষ দেখে ছাড়ব, ঠিক আছে? একে আগামীকাল সকাল 10টার মধ্যে তাকে আমার অফিসে তলব করা হলো, শোকজ সহ তলব করবে এবং তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব করে।
হঠাৎ করে হারাইছে রিটার্নিং অফিসারের আর আমাদের এই দুই পাশে যারা এই ফলাফলগুলো রিসিভ করেছেন, এটার কিন্তু আপনারাও দায়ী থাকবেন। যদি কোনো অফিসার দুই পাশে বসে ডাবল ফলাফল চেক না করে রিসিভ করেন ভুলক্রমেও, এটা কিন্তু আপনারা দায়ী থাকবেন। আমার কাজ ঘোষণা করা, আমি কোনো রেজাল্ট চেঞ্জ করার ক্ষমতা নাই, আমি জাস্ট আসবে ঘোষণা করব। কাজে আপনারা এই পাশে এবং এই পাশে অনুগ্রহ করে সর্বোচ্চ সতর্কতা দেখিয়ে চেক করে তারপর পাঠাবেন আমাদের কাছে। সংকট পারে সাফে এই লাইন বের করে দাও তোমরা দাও এই রকম রাস্তা বের করে দাও এই দাও এই দাও অন্যদের গাড়িটা করা হয় না, কারণ আউলিয়া বাদে আমাদের অভিযোগ ছিল গাড়িতে নাম এই মামুন শুধু আদর্শ থাকবে আর সবাই পিছাইতে বলো পিছাইতে বলো পিছাইতে বলো মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।